হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের পিতুল ভাইয়া, মেন্টর এডুকেয়ার একাডেমি সোনারগাঁ শাখা। লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম তোমাদের মনে আছে? লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে ভাইরাসের প্রকারভেদ। আমরা গত ক্লাসে পড়েছিলাম ভাইরাস হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের উপর ডিপেন্ড করে, আর একটা হচ্ছে আকৃতির উপর বেস করে। তো আকৃতির উপর বেস করে আই থিঙ্ক তোমরা পারবা, নিউমোনিক আমি দেখিয়ে দিয়েছিলাম এবং এগুলোর মধ্যেই আসবে। আর নিউক্লিক অ্যাসিডের উপর আমরা পড়েছিলাম হচ্ছে ডিএনএ ভাইরাস অ্যান্ড আরএনএ ভাইরাস এবং তাদের এক্সেপশনগুলা। তো তোমাদের জন্য ক্লাসটা যাতে বড় না হয় এজন্য আমি এটা দুইটা পার্ট করে করিয়েছি। প্রথম ক্লাসে তো আমরা ওইগুলা পড়লাম, আজকে আমরা পড়বো কোনগুলা ডিএনএ ভাইরাস অ্যান্ড কোনগুলা আরএনএ ভাইরাস ওইগুলো। সো চলো আমরা শিখে ফেলি ডিএনএ ভাইরাস কোনগুলো, আরএনএ ভাইরাস কোনগুলো। এখন তুমি বলতে পারো ভাইয়া আমাদের বইয়ে তো ভাইরাস অনেকগুলো আছে, তো আমি বুঝবো কিভাবে কোনগুলো ডিএনএ ভাইরাস কোনগুলো আরএনএ ভাইরাস? তো এটার একদম সুন্দর একদম শর্টকাট একটা টেকনিক হচ্ছে, যে সকল ভাইরাসগুলো তুমি চিনো সেগুলো সব আরএনএ ভাইরাস, যেগুলো তুমি চিনো না সেগুলো সব ডিএনএ ভাইরাস। বুঝছো? দাঁড়াও তোমাদেরকে এক্সাম্পল দিই। তুমি চিনো বলতে রাস্তায় কুকুর যে কামড় দেয়, তো কুকুর কামড় দিলে কোন ভাইরাস, মানে কি রোগ হয়? জলাতঙ্ক রোগ হয়। তো জলাতঙ্ক রোগের ভাইরাস হচ্ছে র্যাবিস ভাইরাস। এটা তো তুমি চিনো, র্যাবিস ভাইরাস। এটা হচ্ছে আরএনএ ভাইরাস। তারপর হচ্ছে ডেঙ্গু। ডেঙ্গু তুমি চিনো না? ডেঙ্গু চেনে না এমন কেউ আছে? এমন কেউ থাকলে কমেন্ট সেকশনে জানাও, তার চেহারাটা একটু দেখবো। তো ডেঙ্গু ভাইরাস যেটা, এটা হচ্ছে ফ্ল্যাভি ভাইরাসের কারণে হয়। তো এটা হচ্ছে আরএনএ ভাইরাস। এরকম বাচ্চাদের পোলিও টিকা দেয় না? পোলিওর নাম তো শুনছো, এটা হচ্ছে আরএনএ ভাইরাস। তারপর হচ্ছে শীতকালে খেজুর গাছ, খেজুর গাছের সময় হচ্ছে তোমার খেজুরের রস, অনেকে বলে যে খোলা খেজুরের রস খাওয়া উচিত না। কেন উচিত না? কারণ ওইখানে বাদুড় বসে এবং বাদুড় থেকে হচ্ছে নিপা ভাইরাস ছড়ায়। নিপা ভাইরাসের নামও তো তোমরা শুনছো। তো এগুলো হচ্ছে আরএনএ ভাইরাস, মানে যেগুলো তুমি নাম শুনছো বা যেগুলো পরিচিত সেগুলো সব আরএনএ ভাইরাস। আর ডিএনএ ভাইরাস গুলো কোনগুলো, যেগুলো তুমি জীবনও নাম শুনো নাই। যেমন গত ক্লাসে আমরা বলছিলাম টিটুফাস, মানে হাসান স্যারের বই টাচ করার আগ পর্যন্ত জীবনের নাম শুনছো টিটুফাসের? হ্যাঁ, মনে হয় শুনো নাই। তারপর দেখো ওই যে ভেরুলা ভাইরাস, তারপর হচ্ছে টিআইভি, টি2, ভ্যাকসিনে, এগুলোর নাম তো জীবনেও শুনো নাই। ঠিক আছে? তো যেগুলোর নাম জীবনেও শুনো নাই এগুলো হচ্ছে ডিএনএ ভাইরাস। এখন তুমি বলতে পারো ভাইয়া পরীক্ষার হলে তো চেনা জিনিসও অচেনা লাগে, পাশের বন্ধু পর হয়ে যায়। তো এগুলো তো ভাইরাস ভাই, যেগুলো জীবন নাই, মানে জীবনও নাই, তারপর হচ্ছে তার জ্বর অবস্থার একটা মধ্যবর্তী সত্তা হচ্ছে ভাইরাস। তো এগুলা ভুলবো না, এটার কি গ্যারান্টি? তো রিস্ক নেওয়া যাইব না। দেখো আমি এখানে দিছি হচ্ছে ডিএনএ ভাইরাস কোনগুলো মনে রাখবা, সেগুলোর একটা নিমোনিক্স দিছে। এই সুন্দর একটা নিমোনিক্স, খুবই ইজি মনে রাখতে পারবা। সেটা হচ্ছে দেখো, টিপুর ভাই টিটু, ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। টিপু মানে হচ্ছে টিআইভি, ভাই মানে হচ্ছে ভেরিওলা ভাইরাস, টি2 হচ্ছে টিটুফাস, তারপর হচ্ছে ভ্যানিলা মানে হচ্ছে ভ্যাকসিনিয়া। হতে হচ্ছে দুইটা হয়, একটা হচ্ছে হার্পিস আর একটা হচ্ছে হ্যাপাটাইটিস বি। এখন হ্যাপাটাইটিস বির মধ্যে কিন্তু পাঁচটা পার্ট আছে, হ্যাপাটাইটিস A B C D E। এর মধ্যে হ্যাপাটাইটিস বিটা শুধু ডিএনএ ভাইরাস, বাকি চারটা হ্যাপাটাইটিসের যে চারটা পার্ট আছে এগুলো হচ্ছে তোমার আরএনএ ভাইরাস। আর ফ্রান্স হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাস, আর এলো হচ্ছে এডিনো। মানে এই নিউমোনিক্সটা জানলে তুমি ইজিলি বলতে পারবা কোনটা ডিএনএ ভাইরাস কোনটা আরএনএ ভাইরাস, কারণ এই নিউমোনিক্সের মধ্যে যেগুলা থাকবে ওইগুলা সব ডিএনএ, এর বাইরে সব আরএনএ, যেটা আসবে ওটাই আরএনএ। ঠিক আছে? ওকে, তাহলে তোমরা জেনেছো কোনগুলা ডিএনএ ভাইরাস কোনগুলো আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস মনে রাখার একটা সুন্দর উপায় নিউমোনিক্সটা দিয়ে মনে রাখতে পারো। আর তোমরা যে আরেকটু মানে সুন্দর করে মনে রাখতে পারবা, তাহলে তোমরা আমার ওই প্রথম টেকনিকটা ইউজ করতে পারো। যেগুলা চিনা সেগুলো আরএনএ ভাইরাস আছে, আর যেগুলো অচেনা এগুলো হচ্ছে ডিএনএ ভাইরাস। আর তোমরা যদি রিস্ক নিতে না চাও তাহলে হচ্ছে এই নিউমোনিক্সটা মনে রাখতে পারো। এখন আমরা পড়বো হচ্ছে ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাসের মধ্যে পার্থক্য। তো পার্থক্য আমরা অলরেডি আগেই পড়ে গেছি, মানে প্রথম ক্লাসেই পড়ে ফেলছি। পার্থক্যগুলো কি কি? ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস, নাম নাম শুনেই বোঝা যায়। প্রথমটার মধ্যে নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ থাকে, দ্বিতীয়টায় নিউক্লিক অ্যাসিড হিসেবে কি থাকে? আরএনএ থাকে। নিউক্লিক অ্যাসিডের মধ্যে যেহেতু ডিএনএ থাকে, ডিএনএ কয় সূত্রক? দ্বিসূত্রক। আরএনএ কয় সূত্রক? এক সূত্রক। তাহলে দুইটাও পার্থক্য দেওয়া হয়ে গেছে। ডিএনএ এর তোমার সাধারণ অবস্থায় নিউক্লিক অ্যাসিড দুই সূত্রক আর আরএনএর এক সূত্রক। এরপর হচ্ছে এক্সেপশন তো আমরা পড়ছি, যেমন হচ্ছে ডিএনএ এর এক সূত্রক ডিএনএ হচ্ছে পার্ভোভাইরিডি গোত্রের এক্স 174 এবং M14 কলিফাস। তারপর আমরা আরএনএর ক্ষেত্রে পড়ছে হচ্ছে দ্বিসূত্রক আরএনএর মধ্যে পড়ছে হচ্ছে রিও ভাইরাস, ধানের বামন রোগ সৃষ্টিকারী ভাইরাস। তিনটা পার্থক্য হয়ে গেল। আরেকটা পার্থক্য বলতে পারো হচ্ছে এই যে তোমার আরএনএর বাইরে ক্যাপসোমিয়ার থাকে না, ডিএনএর বাইরে ক্যাপসোমিয়ার থাকে। এই তো। আরো যদি পড়তে চাও তাহলে হচ্ছে তুমি এটা পড়তে পারো যে আরএনএ ভাইরাস মূলত প্রাণীদেহে রোগ সৃষ্টি করে না, ডিএনএ ভাইরাস প্রাণীদেহে রোগ সৃষ্টি করে। তো
আজকের ক্লাস এ পর্যন্তই। আই হোপ দ্যাট তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। আর এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ক্লাসটা লাইক করে দিও। আর এরকম আরও মজাদার ওয়েতে বায়োলজি শিখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল এডুকেয়ার একাডেমি অ্যান্ড ফেসবুক পেজ এডুকেয়ার একাডেমির সাথে তোমরা কানেক্টেড থাকতে পারো। তো এই টপিক রিলেটেড বা এই ক্লাস রিলেটেড কোনো মন্তব্য থাকলে বা কোনো তোমাদের কনফিউশন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাও। তো আজকের জন্য এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। টাটা।